কমেন্টে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালে। হায় হায় হায়, ওরকম কিছু নয়, ভালো বন্ধু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি তো সোশ্যাল মিডিয়া না করলে জানতেই পারতাম না যে এত কিছু হয়ে গেছে। এদিকে ডিজে অরুণ রাস্তায় কান ধরে উঠবস করছে, ওইদিকে সেই ছাপড়ি রিয়া, মনে আছে সুকান্ত আর অনন্যার বিয়েতে বিনা ইনভিটেশনে গিলে তার মান সম্মান সে ডুবিয়ে দিয়েছে। সো চলো, আজকের অনেকের ব্যাপারে অনেক কথা রয়েছে, সব কিছু একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি ভিডিওটা তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, লেট গেট স্টার্ট। এই যে অরুণদা, তুমি না বলে বেড়াতে যে আর এখন তোমারই পথ মেরে দিল সবাই। যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম। তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে আমাদের সুকান্ত আর অনন্যার বিয়ে হয় এবং সেখানে রিয়া নামক একটি ছাপড়ি তার সো কল্ড বেস্ট ফ্রেন্ড কাম বয়ফ্রেন্ডের সাথে সেখানে গিয়ে গান্ডে পিন্ডে খেয়ে আসে। আর সুকান্তদার বিয়ের ছাদনা তলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। লজ্জা লাগা দল। নেমন্তন্নে বিয়ে বাড়ি গেলে আবার বিনা পারমিশনে ভিডিও করলে। আমি এটা নিজে বলছি না, যার বিয়েতে গেছো তুমি সে নিজে বলছে কমেন্টে। এগুলোর মানেটা কি? হরমোন প্রবলেম, কোনোভাবেই আর যাওয়া সম্ভব নয় ভাবে। কমেন্টের কথাটা বলি তোমাকে, যে কমেন্টে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম। আরে ভাই, ওখানে তো লিখেই দিয়েছে যে কে ইনভাইট করেছে, আর রিয়া মামুনির মতে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম। ভাই তুই ক্লাস 9 বা 10 পাস করেছিস তো? আমার তো মনে হয় না তুই পাস করেছিস, না হলে এত অশিক্ষিত তো আমাদের রানু মণ্ডলও না। ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম। ক্যামেরার সামনে কিছু একটা বলতেই হবে না, এদিকে তো নিজের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিল। সো এটা নিয়ে কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসেছে। ঠিক আছে, সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে সেই সময় ছিল। আমি পারি না আর। তোমাদের মতন কিন্তু আমারও মনে হয়েছে যে এর পিছনে আমাদের স্যান্ডি সাহারি হাত রয়েছে। আমাকে হেনস্থা করেছে সেই সময় ছিল। ভাই, আমি যদি ভবিষ্যৎবাণী করতাম না তাহলে আজ আমার পিছনে ক্লায়েন্টের একদম পুরো ছড়াছড়ি থাকতো, বহুত টাকা কামাতাম, বহুত টাকা। এরকম ভবিষ্যৎবাণী না কেউ করতে পারবে না, একদম যেটা বলেছিস সেটাই হয়েছে। কি বলছে সেটা তো শোনো। সবসময় বলতো ও ট্রেড, ও বাই, এইসব কথাবার্তা বলতো। আমি রুম খুলেই দেখি ও মহিলাদের অন্তর্বাস পরে শাড়ি পরে একা একা নাচছে। আখিয়া তু মিলাও না রাজা। প্রথমেই বলি, এখানে গায়কটা বলতে শায়ককে বোঝানো হয়েছে, আর শায়ক যে একটুখানি এরকম আছে সেটা সবাই জানে, সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হবে না, ওকে দেখলেই মনে হয় যে ও একটু ছক্কা টাইপের আছে। তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে। আমার একটা প্রশ্ন আছে, সাদা মনে একটা, বলছি তুমি কি এরকম ছোটবেলার থেকেই ছিলে, নাকি তোমার টুনটুনিটা ছেঁড়ার পর তুমি এরকম হয়ে গেছো? না মানে বলতে পারো, তুমি তো আজকাল সবই শেয়ার করছো, ডেইলি ব্লগ তো তুমি করোই। আমার উপর কালা জাদু করা হয়েছিল এবং আমাকে রুটি পোড়া খাইয়েছিল, এবং রুটির সাথে, দেখ এটা একটা মিথ কিনা আমি জানি না, বাট রুটির সাথে নিজের মানে মূত্র মিশিয়ে একটা ওদের ওখানে যে মানে দেখ হাসবে না তো কি করবে, ওখানে আমি থাকলে না তোর মুখে মুতে দিয়ে চলে যেতাম। তো গাইস, অত্যন্ত নীচ একটা লোক, মানুষকে অপমান ছোট করা প্রথমত সবাই জানে। যদিও সেটা মিথ্যা না, 4জন বিনা ইনভিটেশনে গেছিল বলে তুমি কতই না অপমান করেছিলে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং ভিডিও করে ব্লগ করে ছেলে একটা টপ, সেইটা প্রমাণ করার জন্য আমাকে
অত্যাচার করতেও শুরু করলো, সারা গায়ে চুমু চুমু খেতে শুরু করলো এবং বিভিন্ন রকম ভাবে তারপরে আবার প্রাইভেট পার্টি হঠাৎ করে টাচ করতে শুরু করলো। তো এইটা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে যেতে পারি, বাইট আলাদা জিনিস। বউ আমার কাছে মানে কামড়ে কাবড়ের দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইটস। ভাই তোর আগে ঠিক কর, ও মানুষ না ভ্যাম্পায়ার? দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইটস এর মতো। মানুষের মতন টুনটুনি ছিঁড়ে যায় এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আর ভ্যাম্পায়ারের মতন কামড় দেয়, মানে কাবড়ের দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইট। ওর না মনে হয় খিদা পেয়েছিল, তো স্যান্ডি তোমাকে না মনে হয় রসগোল্লা ভেবে কামড়াতে গিয়েছিল, তাই ওরকম আর কি দাগ হয়ে গেছে। ও জবরদস্তি করার জন্য ওরটা সেই তৎক্ষণাৎ, যেহেতু ওর আনকাট ছিল, ওর ছিঁড়ে গেছিল। এটা সোশ্যাল মিডিয়া নাকি অন্য কোনো সাইডে চলে এসেছে আমি বুঝতে পারছি না। এই যে গায়ক, তুমি যে গুকান্ত, গুয়াজ এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো কি বলে দেবো? গুকান্ত হচ্ছে এখানে সুকান্ত, আর এটা হচ্ছে এই যে গায়ক, তুমি যে গুকান্ত, গুয়াজ এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো কি বলে দেবো? বলো গো, ওর সাথেও হয়ে গেছে। একটা বক্তব্য দিয়েছে, ও একটা জোকার। দেখো, প্রথমত ও একটা শান্তির ছেলে। ঠিক আছে, আগে তোমরা ঠিক করে নাও যে ও জোকার নাকি শান্তির ছেলে, তারপর আমি বাদ বাকি কথা বলবো। জিনিসটা হলো আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে। এ হচ্ছে নার্গিস, এ হচ্ছে এক ভালো ব্লগিং করে, বেশ ব্লগার বলতে পারো। আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার একটা ভালো বন্ধু। এদের ব্যাপারটা না অনেক ওই পিন্টু আর সুমির মতন। ভাই দেখে নিও, সব বেস্ট ফ্রেন্ড বলো না, কখন যে তুমি বেস্ট ফ্রেন্ড থেকে ক্যামেরাম্যান হয়ে যাবে, তোমার সাথে এভরিথিং সব কিছু করা হয়ে যাবে, তারপরে ধরবে আর ছুঁড়ে ফেলে দেবে, তুমি ধরতেও পারবে না। কিন্তু যা কিছু করার না আগে করে নাও, আর খুব সাবধানে থেকো কিন্তু। আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার একটা ভালো এরকম বেস্ট ফ্রেন্ড যে পায়ের তোড়া পরিয়ে দিচ্ছে, ফুল দিচ্ছে, মানে মানুষকে আর কত রকম ভাবে বোকাচোদা বানাবে। হ্যাঁ, আর এর পরেও তুমি সুরের বাচ্চা নিজেকে কি বলবে? ক্যামেরাম্যান পরে, আগে আমার একটা ভালো বলছি গু চেনো গু? আমাদের বাড়িতে না একটা কুকুর আছে বাঘা, তার কোনোদিনও যদি আমি গুটা ধরতে পারি না, তাহলে তোমার ওই গুটা আমি তোমার মুখে দিয়ে দেবো, তখন বলো। হ্যাঁ, সব মানুষকে বোকাচোদা বানানো না বন্ধ করো, আর কত বোকাচোদা বানিয়ে নিজের পেট চালাবে, এবার তো অন্তত শুধরে যাও। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও বলো, নয় পরের ভিডিও আমি তোমাদেরই পছন্দের করব। আর হ্যাঁ, মনে হচ্ছে তো কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া চাই, কিন্তু তোমরা ভিডিও থেকে পুটপুট করে পালিয়ে যাও, সাবস্ক্রাইব করো না। কেন করো না? করো শিগগিরই। টাটা।